আয়াত ৩১। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনা মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদু ইলাহাও ওয়াহিদা লা ইলাহা ইল্লা হু সুবহানাহু আম্মা ইউশরিকুন। অনুবাদ: তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের রব রূপে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র মসিহকেও, অথচ এক ইলাহের ইবাদত করার জন্যই তারা আদিষ্ট হয়েছিল। তিনি ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ নাই। তারা যে শরিক করে তা থেকে তিনি কত না পবিত্র। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ। আহবার শব্দটি হিব্র এর বহুবচন। ইহুদিদের আলেমকে হিব্র বলা হয়। পক্ষান্তরে রুহবান শব্দটি রাহিবের বহুবচন। নাসারাদের আলেমকে রাহিব বলা হয়। তারা বেশিরভাগই সংসার বিরাগী হয়ে থাকে। ফাতহুল কাদির। ২ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে বলা হয় যে ইহুদি নাসারাবন তাদের আলেম ও যাজক শ্রেণীকে আল্লাহর পরিবর্তে রব ও মাবুদ সাব্যস্ত করে রেখেছে। অনুরূপভাবে ঈসা আলাইহিসসালামকেও মাবুদ মনে করে। তাকে আল্লাহর পুত্র মনে করায় তাকে মাবুদ সাব্যস্ত করার দোষে যে দোষী করা হয়, তার কারণ হল তারা পরিষ্কার ভাষায় ওদের মাবুদ না বললেও পূর্ণ আনুগত্যের যে হক বান্দার প্রতি আল্লাহর রয়েছে তাকে তারা যাজক শ্রেণীর জন্য উৎসর্গ রেখেছে। অর্থাৎ তারা যাজক শ্রেণীর আনুগত্য করে চলে, যতই তা আল্লাহর নির্দেশের বিরোধী হোক না কেন। বলা বাহুল্য, পাদ্রী ও পুরোহিতগণের আল্লাহ বিরোধী উক্তি ও আমলের আনুগত্য করা তাদেরকে মাবুদ সাব্যস্ত করার নামান্তর, আর এটি হল প্রকাশ্য কুফরি ও শিরক। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি গলায় একটি সোনার ক্রোশ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। তখন তিনি বললেন, হে আদি, তোমার গলা থেকে এই মূর্তিটি সরিয়ে ফেলো। এবং তাকে সূরা আত-তাওবার এই আয়াতটি তেলাওয়াত করতে শুনলাম। তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের পালনকর্তা রূপে গ্রহণ করেছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা তো তাদের ইবাদত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের জন্য কোনো কিছু হালাল করলে তোমরা সেটাকে হালাল মনে করো, আর কোনো কিছুকে হারাম করলে সেটাকে হারাম হিসাবে গ্রহণ করো। প্রসঙ্গত উল্লেখ্য যে ওলামা কিরামের নির্দেশনার অনুসরণ বা ইজতিহাদি মাসআইলের ক্ষেত্রে মুজতাহিদ ইমামগণের মতামতের অনুসরণ ততক্ষণে করতে পারবে যতক্ষণ না এর বিপরীতে আল্লাহ এবং তার রাসূল থেকে কোনো কিছু প্রমাণিত হবে। যখনই কোনো কিছু আল্লাহ এবং তার রাসূলের মতের বিপক্ষে হবেগুলা প্রমাণিত হবে, তখনই তা ত্যাগ করা ওয়াজিব। অন্যথা ইহুদি নাসারাদের মতো হয়ে যাবে। কারণ ইহুদি নাসারাগণ আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের আদেশ নিষেধকে সম্পূর্ণ উপেক্ষ করে স্বার্থপর আদেম ও অজ্ঞ পুরোহিতদের কথা ও কর্মকে নিজেদের ধর্ম বানিয়ে নিয়েছে। আয়াতে তারই নিন্দা জ্ঞাপন করা হয়েছে। ফাতহুল কাদির। ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ অথচ তাদেরকে তো শুধু এ নির্দেশেই দেয়া হচ্ছিল যে তারা এক ইলাহেরই হালাল করলেই তা হালাল হবে। অনুরূপভাবে যিনি শরিয়াত প্রবর্তন করলে সেটাই মানা হবে, তিনি হুকুম দিলে সেটা বাস্তবায়িত হবে। তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নাই। তারা যা তার সাথে শরিক করছে তা থেকে তিনি কত না পবিত্র। তার সন্ততি নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো রব নাই। ইবনে কাসির। কিন্তু তারা সে নির্দেশের বিপরীত কাজ করেছে, তার সাথে শরিক করেছে। মহান আল্লাহ তাদের সে সমস্ত অপবাদ ও শরিক থেকে সম্পূর্ণ মুক্ত। তার পূর্ণতার বিপরীত তার জন্য যে সমস্ত অসামঞ্জস্যপূর্ণ গুণ সাব্যস্ত করে তা গ্রহণযোগ্য নয়। সাদি।